গুড মর্নিং সবাইকে। আমি মোনালিসা। আমার মোনালিসার ডায়েরির তৃতীয় পাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাহাড়ের এত কাছে এসে আর পাহাড় দেখবো না হয় বলুন? তাই আগের দিন ঠিক করলাম একটু পাহাড় দেখতে যাব। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির ফাঁকে একটু পাহাড় আর চা বাগান দেখতে। এদিকে ওদিকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওখান থেকে 2 থেকে 2.5 ঘন্টা গেলে পাহাড় দেখা যাবে। আর এদিকে এদের বিয়ে বসতে বসতে বেলা 10টা, তাই তার আগেই ভাবলাম একটু ঘুরে আসি। চারিদিকটা দেখুন রোদ ঝলমলে, কিন্তু পাহাড়গুলো কুয়াশায় ঢাকা। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি মিরিক, আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। এসে পড়েছি মিরিকে। সামনেই নেই পরিষ্কার একটা টলটলে জল। মিরিকে না বেশ ঠান্ডা, তারপরে ঝলমলে রোদ, ব্যাপারটা একদম জমে গেছে বলুন। ওপরে একটা মন্দির আছে, কিন্তু আমরা সিঁড়ি ভেঙে না গিয়ে পাহাড় ভেঙে ওপরের দিকে উঠছি। খুব সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা একদম সবুজে সবুজ। গাছগুলো সুন্দর করে সারি বেঁধে দাঁড়িয়ে আছে, যেন কত নীরবে কত কিছু সাক্ষী এরা। উপরে ওঠা যাচ্ছে না, রীতিমতো পা ভার হয়ে গেছে। পায়ে উঠতে পারবে না, চলো করছে ফুলের ফাঁক দিয়ে দিয়ে একটু একটু রোদ্দুর দেখা যাচ্ছে, আর ওপর থেকে নিচের দিকে তাকালে যেন গা ছমছমে মতো ভাব। চলুন, মন্দিরের কাছেই এসে গেছি, এবার মন্দিরে ওঠা যাক। এনার্জি নেই পায়ে। মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। এরপরে এখনও ওপরে ওঠা যায়, কিন্তু ওঠার মতো আর শক্তি পেলাম না। মন্দির এমন একটি জায়গা যেখানে গেলে এমনিতেই মন শরীর সব শান্ত হয়ে যায়। তারপর যদি এত সুন্দর পরিবেশে হয়, একদম নিরিবিলি চুপচাপ শান্ত একটা পরিবেশ। মন্দিরটাতে শুধু পাখির আওয়াজ আর পুরোহিত মশাইয়ের আওয়াজ, এছাড়া আর কিছু পাওয়া যাবে না আওয়াজ। কারণ সেই রকম লোকজনেরও ভিড় ছিল না মন্দিরটাতে। তাই ওখানে বসে শরীর মন শান্ত করে আবার নিচের দিকে নেমে পড়লাম। যাওয়ার সময় ওই দূরের ব্রিজটার উপর দিয়ে গিয়েছি। চারিদিকটার পরিবেশটা কত শান্ত, কত সুন্দর লাগছে দেখুন। গাছপালা, ঘর বাড়ি, তার সামনে এরকম নীল পরিষ্কার জল। আর বাড়িগুলো তো দেখে মনে হচ্ছে যেন কেউ বিভিন্ন কালার করে কাগজের ওপর রং করে পাহাড়ের মাঝে মাঝে বসিয়ে দিয়েছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, দেখে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে সুন্দর করে রাস্তা এঁকে ছবিটা করেছে। আর বাড়িগুলো সেই গোলাপি গোলাপি মাথা আর চা বাগান। বেলা 11:30 বেজে গেল, দেখুন এখনও পাহাড়ের মাথার ওপরে কুয়াশায় ঢাকা। চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা।